হ্যালো। হ্যালো, হ্যালো। শুভ সন্ধ্যা। আমরা শুরু করতে চলেছি আমি অনন্যা। নারীর চরিত্রের পরিবর্তন, ফেমিনিন থেকে রেবেল। সমাজ, সময় এবং জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গড়ে ওঠা এক গুরুত্বপূর্ণ বিবর্তন। এই পরিবর্তন শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তরেরও প্রতিফল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের নানা চ্যালেঞ্জ, শিক্ষার সুযোগ, অর্থনৈতিক স্বাধীনতার প্রয়োজন, লিঙ্গ বৈষম্য, সামাজিক অন্যায় নারীদের ভাবতে বাধ্য করেছে। তারা বুঝতে শুরু করে যে শুধুমাত্র সহ্য করাই নয়, নিজের অধিকার প্রতিষ্ঠাও জরুরি। এই উপলব্ধি তাদের চরিত্রে রেবেল বা বিদ্রোহী মনোভাবের জন্ম দেয়। আজকের নারী শুধুমাত্র কোমলতার প্রতীক নয়, সে হলো আত্মবিশ্বাসী, প্রতিবাদী এবং স্বনির্ভর। সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে এবং নিজের পরিচয় নিজেই গড়ে তোলে। তবে এই রেবেল চরিত্র মানে বিদ্রোহের জন্য বিদ্রোহ নয়, বরং ন্যায়, সমতা এবং সম্মানের জন্য সচেতন অবস্থান। আমি অনন্যা। আমি অন্তঃপুরের মেয়ে। চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ওই ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন, তুমি মহাদশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার ওই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গেছিলুম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমনও আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যা তারা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আর আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠলো তাহলে বলি। মনে করো, তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে
সাহস হয় না। আর না করবো যে এমন জোরই বা কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রামো রামো, এত মেয়েও সে দেশে আছে, আর এত তাদের ঠেলাঠেলি ভিড়। আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে ওই নরেশ সেনকে? স্বদেশে যার পরিচয় চাপা ছিল ওই 10-এর মধ্যে। আমার মন মানে না ও গো নাচনি, আমার মন মানে না ও গো কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী। ও গো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি। ও গো সজনি, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। নরেশ সেনের মায়া কাটানো আমার জন্য ছিল না সম্ভব, কিন্তু আমি যে সেই অন্তঃপুরের মেয়ে, কি আর আমার ক্ষমতা, কি আর আমার জোর? ওই বাড়ির চাপে পড়ে নিজের থেকে 40 বছরের বড় ওই এক ব্রাহ্মণ কুলে বিয়ে দিতে বাধ্য করলো আমার বাবা। আমার স্বামীর ছিলাম আমি 7 নম্বরের ছোট বউ। কত বড় বাড়ি, কত ঐশ্বর্য, দেখিনি তো কোনোদিন আগে। গ্রামের গলির ওই ডানা মেলে পাখি চলে গেল সেই প্রাসাদপুরীর খাঁচায় বন্দি পায়রা হয়ে। সবার চোখে আমি গরিব ঘরের অবহেলিত এক আশ্রিতা। কয়েকদিন পর আমি মৃতভর্তিকা হয়ে গেলাম। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো
স্রোতে ভাষা শুধু যাওয়া। এ কি নরেশ, তুমি এখানে? রূপাঞ্জলি, অনেকদিন পর তোমায় দেখছি, কিন্তু কিন্তু ভাবিনি এই রূপে তোমায় দেখব। সে কথা থাক, তুমি কেমন আছো? দেখে তো ভালো লাগলো না। তোমার জন্য ছাড়লাম আমি ঘর। তোমার কুলে আমার জন্ম হয়নি, তাই জানতাম তোমার পিতামহ কোনো দিন আমায় মেনে নেবেন না। তবুও নিজেকে প্রমাণ করার জন্য আমি তোমার জন্য বিলেতে নিজের চেষ্টায় পড়তে গেলাম। ভেবেছিলাম এসে ছুটে তোমার বাড়ি যাব, কিন্তু সেখানে গিয়ে কি দেখি, তুমি আমার জন্য অপেক্ষা করতে পারলে না। অপেক্ষা? অপেক্ষা কার জন্য করতাম? আমি যে অত্যন্ত সাধারণ মেয়ে। আমাদের না আছে আশা, না আছে আকাঙ্ক্ষা। আমরা যে শুধু পুরুষ মানুষের হাতের চাবিকাঠি, যার হাতে যখন তখন তার মতো। না 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 না, তুমি আমার জন্য চিরকাল ছিলে অনন্যা। যাই হোক, আজ আসি, বিপদ আছে। এরকম ভাবে লোকালয়ে দেখা করা যাবে না। আমি দেশের জন্য ছপেছি আমার জীবন। তুমি বিপ্লবী? না না না, এটা হতে পারে না। তুমি এটা করো না। এ যে ইচ্ছা মৃত্যু। আমাদের মতো কত বিপ্লবী আজ এই দেশের জন্য প্রাণ দিতে রাজি। আচ্ছা রূপাঞ্জলি, পারবে না তুমি আমাদের দলে যোগ দিতে? আমার সহধর্মিনী নাই বা হলে সহকর্মিনী হয়ে দেশের জন্য কিছু করতে? আমি যে এক সাধারণ মেয়ে, আমি কি পারবো? না 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 না, তুমি সাধারণ না, তুমি হলে অনন্যা। আমি অনন্যা? ওই লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় মিশন, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় মিশন, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে। আহা পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি সর্বনাশী, শিখায় এহীন তথ্যকে রে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ভুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাটি পথ চিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কারে হিম্মত ভুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাটি পথ চিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কারে হিম্মত কে এত জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান বাড়ি দিতে হবে বাড়ি নিতে হবে তরি পার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার বন্দে মাতরম वन्दे मातरं 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 वन्दे মাতরম वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरम वन्दे मातरं 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 আমরা এর পর